প্রফেসর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকে আমার নিকট একজন রোগী এসেছেন। আমি রোগীর মনস্তান্ত্রিক বিষয় দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে এক পর্যায়ে রোগী যাওয়ার সময় আমার চেম্বারে কান্না করেছেন। রোগীর প্রথম কথায়, ডাক্তার, আমার তো ক্যান্সার হয়নি। আমি আজকে 2 বছর যাবত বিভিন্ন রকম টেস্ট করেছি, কিন্তু সর্বশেষ কয়েকটা টেস্টের মাধ্যমে আমার সমস্যাটা বুঝতে পারলাম। আমি ওনার রিপোর্টগুলো দেখেছি। আমি দেখলাম ওনার হয়েছে ফাইব্রোপিথেলিয়াল পলিপ, যা আমাদের মায়েদের হয়ে থাকে। বিশেষ করে এই পলিপটা 40 বছরের পরবর্তী আমাদের মা বোনদের হয়ে থাকে, এবং এই পলিপটা হচ্ছে একটা স্কিন ট্যাগ, অন্যান্য টিউমারের মতো নয়। এটা একটা স্কিন ট্যাগ। বিশেষ করে এগুলো হয়ে থাকে আমাদের স্কিনের ভাঁজে হয়ে থাকে। সেই স্কিনের ভাঁজে যেমন মূত্রনালীতে হয়ে থাকে, মূত্রাশয় হয়ে থাকে, ঘাড়ের চামড়ার ভাঁজে হয়ে থাকে, এবং আমাদের এই বগলের ভাঁজে হয়ে থাকে। এই জায়গাগুলোতে বেশি হয়ে থাকে। শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে এই জায়গাগুলোর মধ্যে এই ট্যাগটা বেশি হয়। এই স্কিন ট্যাগ হলো, এটা একটা সৌম্য টিউমার, যেটা সহজ কথায় চামড়ার উপরে আরেকটা চামড়া দেখা যাচ্ছে, একটা অতিরিক্ত পরগাছার মতন। একটা গাছের মধ্যে যেমন আরেকটা গাছ জন্ম নেয়, ঠিক একই অবস্থা চামড়ার ভাঁজের মধ্যে দেখা যাচ্ছে একটা চামড়ার মতো দেখা যাচ্ছে। যে রুগী আমার কাছে গতকালকে এসেছেন, তার কেস হিস্টোরি করে আমি দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম কান্নার কারণ। তার হাজব্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এবং তার 2 মেয়ে ঢাকার নামকরা কলেজে পড়েন। প্রথম বড় মেয়ের বয়স যখন 16 ক্লাস 8-এ বড় মেয়ে পড়েন, ওই সময় তার বাবা মারা যায় ক্যান্সারে। যার কারণে ভদ্র মহিলা, তিনিও একজন শিক্ষিকা, এবং খুব ভয় পেয়ে যায় যে ডাক্তার, আমার এটা দ্বারা কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা? আমি তাকে নির্ভয়ে বললাম যে স্কিন ট্যাগ সাধারণত ক্যান্সারযুক্ত নয়, এটা ক্যান্সার মুক্ত। তিনি এই কথা শুনে সম্পূর্ণ হেসে দিলেন যে ডাক্তার, যে অন্যান্য ডাক্তাররা তো এইভাবে বলেন না। তখন আমি বললাম, হ্যাঁ, আপনি এই জায়গায় যান, আশা করি আপনি আরও ভালো সলিউশন পাবেন। যে ডাক্তাররা বলবে, আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে ডাক্তাররা আপনাকে কথাগুলা বলবেন। এটা হচ্ছে একাকী হয় এবং একাধিক হইতে পারে একই জায়গায়। এই সৌম্য টিউমারটা সবসময় এককভাবে হয়, একের অধিকও হয়। এটা বিশেষ করে 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে হরমোনের পরিবর্তনের কারণে এটা অনেক বড় হয়ে যায়। এরকমও আমরা দেখেছি। এটা ক্যান্সারবিহীন পলিপ, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে এখানে যদি ব্যথা হয়, সেই জায়গা থেকে যদি রক্তপাত হয়, নতুন করে সেখানে যদি এটা অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এবং আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। আশা করি এই ট্যাগগুলা খুব ছোট হয়ে একটা সময় এটা বিলীন হয়ে যাবে। তবে বলে দিচ্ছি, এই ওষুধগুলো
একটু সময় সাপেক্ষে মিনিমাম 6 মাস থেকে 1 বছর খেতে হবে। আমাদের কাছে অনেক রুগী আসে, তারা মনে করে হোমিওতে মনে হয় কোনো জাদু আছে, 1 ডোজ খেয়ে তারা ভালো হতে চায়। না, এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স। প্রত্যেকটা রোগ যখন হয়, রোগটা যত বেশি সময় লাগবে, সে রোগটা ভালো হতে ওই সময়টা লাগবে। আপনাকে প্রথম মাথায় নিতে হবে এটা একটা কোষের বৃদ্ধি। তাহলে আপনার কোষগুলা কিভাবে কমবে? আস্তে আস্তে ওষুধের মাধ্যমে এই কোষগুলা, রাতারাতি কোষগুলা কমবে না। যদি আপনি অপারেশন করে ফেলে দেন, সেটা আপনার মুহূর্তের মধ্যে চলে যাবে। আর যদি আপনি চান ওষুধের মাধ্যমে এগুলা বৃদ্ধি কমাইতে, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করে নিয়মিত ওষুধ খেতে হবে। ওষুধ খেয়েছেন, 1 সপ্তাহ বন্ধ দিয়েছেন, আরেক সপ্তাহ খেয়েছেন, এভাবে ওষুধ খাবেন না। আপনি সঠিক জায়গা থেকে সঠিক ওষুধটা খান, অবশ্যই আপনি উপকৃত হবেন। তাহলে এই ট্যাগের জন্য যে ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সে ওষুধগুলো হচ্ছে থুজা। কারণ এই রোগটা একটা সাইকোটিক রোগ। শরীরে কোনো টিউমার হোক এবং সেখানে স্কিন ট্যাগ হোক, এগুলো হচ্ছে একটা সাইকোটিক রোগ। তাহলে সাইকোটিক রোগের প্রথমে আমরা থুজাকে দিয়ে শুরু করতে হবে। এরপরে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন, যেহেতু এটা চামড়ার ভাজা ভাজা হয়, আমরা জানি অ্যাসিড নাইট্রিক যে কোনো ভাজের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, তাহলে আপনি সেখানে অ্যাসিড নাইট্রিক ব্যবহার করতে পারবেন। আপনি কোনিয়াম ব্যবহার করতে পারবেন যদি সেখানে কোনো আঘাতের কারণে কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়ে সেই কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, যার কারণে আপনাকে কোনিয়াম ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি ফর্মিকা, রূপা ব্যবহার করতে পারবেন। আমাদের মায়েদের জন্য সবচেয়ে ব্যবহারযোগ্য ওষুধ সিকিলিকর ব্যবহার করবেন, সাবাইনা ব্যবহার করবেন। আর সবচেয়ে বেশি যে ওষুধটি ব্যবহার করবেন সবসময়, ক্যালক্রিয়া ফ্লোর, বায়োকেমিকও ব্যবহার করবেন, ক্যালক্রিয়া ফ্লোর পটেন্সিও ব্যবহার করবেন, অ্যাসিড ফ্লোর। এরপরে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন, হেলকালাবা, ল্যাফিসেলমাম, কস্টিকাম, এর মধ্যে থেকে আপনার রোগীর সিমটম দেখে ব্যবহার করবেন এবং রোগীরা তাদের সিমটমের সাথে মিলিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ খাবেন। আশা করি আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। আবারও বলি, স্কিন ট্যাগ এটা হচ্ছে সম টিউমার যা চামড়ার ভাঁজে তৈরি হয়। এগুলো সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। 100-এর মধ্যে 1% চেয়ে কম ক্যান্সারযুক্ত। তাহলে আমরা বুঝতেছি যেহেতু 99% ক্যান্সার মুক্ত, অতএব আপনারা চিন্তা করবেন না। অযথা চিন্তা করলে আরও আপনার মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করে বলবো আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কারণ আপনার এই একটা শেয়ারে, একটা ফলোর কারণে একজন মানুষ দেখে, এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়, তাহলে তাদের দোয়াটা আপনার কাছে চলে যাবে এবং মানুষকে সেবা করব আমরা। আপনাদেরও কোনো প্রয়োজন, যদি প্রয়োজন থাকে আমাকে কল করতে পারেন, আমার চেম্বারে আসবেন, আশা করি সেবা পাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।